আমি পাকিস্তানের কেউ না, আমার সাই গোষ্ঠী 14 পুরুষ পাকিস্তানে যায়নি। দেশ বিভাজনের সময় 30% মুসলমান দেশ বিভাজন চেয়েছিল, সে সুমন্দিরা বাংলাদেশ পাকিস্তানে চলিয়ে গেছে। ভারতবর্ষের সংসারে সৌরের উৎপাত, এই সৌরকে যতদিন সংসার থেকে তাড়াতে না পারবেন ততদিন এই ভারতবর্ষের আকাশে নতুন স্বাধীনতার চাঁদ উদিত হবে বলে আমার মনে হয় না। একেবারে অস্থির করে তুলছে। তোমার বাপের নাম, বাপের এপিক নম্বর দাও, দিলুম। তোমার নানির এপিক নম্বর দাও, দিলুম। তোমার নানির পার বুড়ি আঙুলির ছাপ দাও। আরে সুমন্দি, আমার জন্ম এখানে, আমার জন্ম এখানে, তাহলে ভারতের নাগরিকত্বের কি দিতে হবে? ধরুন আমি বেজন্ম, আমার বাপ মার ঠিক নেই, কথা বলেন, কথা বলেন। আমার বাবা মা বদমাশ লোক, আমারে জন্ম দিয়ে রাত্রিতে পথে ফেলে রেখে চলে গেছে, কেউ আমার এনে কুড়িয়ে এনে হসপিটালে দিয়েছে। আমি কোন দেশের নাগরিক? জুতোর ঠেলায় অন্ধকার করে দিতে হবে একদম। চালে ক্যামেরার জায়গা পাচ্ছ না? নাগরিকত্বের জন্য আবার বাপ মা লাগে, নাগরিকত্বের জন্য আবার নানা নানি লাগে। আমি কি ভুল বলেছি? কেউ যদি এইভাবে তাদের বাচ্চাকে ফেলে রেখে গেছে, এমন বহু বাচ্চা আছে তো আশ্রমে, এই বাচ্চাগুলো কোন দেশের নাগরিক? শালা যার জন্ম তারিখ 3টে, সেইটি দেশের লোকের কাছে আবার জন্ম তারিখ জানতে চায়, সহ্য করতে পারেন? নিজে পুরো ন্যাংটো, পরের আন্ডারপ্যান্ট ছাড়া, তাই তালি মারতে লেগেছে মোটা ভাই আর 100 মন্ত্রী। আমাদের মোদিবাবুর জন্ম তারিখ 3টে, উনি 3 দিন জন্ম নিয়েছিলেন। আপনি সার্চ করুন, RTI করুন, 3 দিন জন্ম নিয়েছেন উনি। হিন্দু ভাইরা বলছেন ভগবান, আমি বলছি আপনাদের যদি ভগবান হয় 1000 বার পুজো করুন, তবে একটু যেন দেশের জনগণের কম জ্বালায়, এইটা একটু ভগবান যে এত জ্বালাবে। ভগবান তো জনগণকে ঠান্ডা রাখে, কিন্তু এ কি জ্বালানি ভগবান হলো। আপনাদের ভগবান হলে আমার কোনো দুঃখ নেই, তবে এটা কিন্তু স্বীকার করতে হবে ওনার জন্মের আগে আপনাদের কোনো ভগবান ছিল না। তখন আপনাদের বাঁচিয়ে রাখতেন কে? বুঝতে পারি না আমার কথা। আমি কোনো হিংসা করে বলছি, কোনো ধর্মের আঘাত করছি? আমি সব সময় অস্থিরতা। আর পাকিস্তান এই সম্ভব সেই রকম, ঠিক ভারতে ভোট হব হয় আর ওরা তখনই বোম মারে। বুঝতে পারেননি? সারা বছর মার, তা মারবে না, ঠিক ইন্ডিয়ায় ভোট হব ভাব, আর তখন করে ব্যথা উঠে। আসলে ওরা তোলে নাকি দোলাভাই ব্যথা তুলতি বলে, এটা আমার কাছে খুব সন্দেহের কারণ আছে। আমি পাকিস্তানের কেউ না, আমার সাই গোষ্ঠী 14 পুরুষ পাকিস্তানে যায়নি। দেশ বিভাজনের সময় 30% মুসলমান দেশ বিভাজন চেয়েছিল, সে সুমন্দিরা বাংলাদেশ পাকিস্তানে চলিয়ে গেছে। আমার বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ, আমরা বলেছিলাম ইন্ডিয়ায় আমাদের চাই, ইন্ডিয়াতে থেকে গেছি। জীবনে বাংলাদেশ পাকিস্তানের মাটি দেখিনি। নওয়াজ শরীফের মেয়ের বিয়ের শাদী খেতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, লজ্জা করে না পাকিস্তানের দালাল মুসলমানদের বলতে? দালাল যদি হয় তুই হ, আমি কেন পাকিস্তানের দালাল হতে যাব? তুই তো সে বাড়ির মেয়ের বিয়ের শাদী খেতে যাস, লজ্জা করে না মুসলমানদের পাকিস্তানের দালাল বলতে? খুব কাছের বন্ধু না হলে আর মেয়ের বিয়েতে দাওয়াত হয়? কথা বলে না কেন? খুব কাছের বন্ধু হলি তো মেয়ের বিয়েতে দাওয়াত হয়। তাহলে তুমি তার মেয়ের বিয়ের দাওয়াত খাওয়া আর বোম মারলি, তখন মুসলমানের দোষ? তুই তোর বন্ধুরে ধর যে তুই আমার দাওয়াত করে খেয়ে এরম বাঁশ দিলি কেন? তা বলবে না, যত দোষ নন্দ ঘোষ। পায়েলগাঁও বিস্ফোরণের ফ্যাক্ট ফাইন্ডিং আজও দেশের জনগণ জানলো না কেন? পুলওয়ামা কাণ্ডের ফ্যাক্ট ফাইন্ডিং আজও দেশের জনগণ জানবে না কেন? দিল্লির যে বিস্ফোরণটা ঘটলো, কোথাকার গাড়ি, কারা মারলো? এক নেতা তো বক্তৃতা দিতে বলেই ফেললো ভোটের আগে যে ভোটে জেতার জন্য যদি দিল্লিতে গাড়ি বোম ফেলতে হয় তাও ফেলতে হবে, তবু আমাদের জিততে হবে। তাহলে কাজটা করাচ্ছে কারা? বুঝতে পারেন আমার কথা? আসলে কিসে কি করে বুড়ো বয়স একটা বিয়ে করেছে, সেই মেয়ে লোকটা একটু বোধ হয় 12 বাজালে মাল কি করে পটকে ফেলেছে, ওরা ছাড়তে পারেনি, বাড়িয়ে এনেছে। এখন বড় বউটা রান্না করে আর ছোটটা শুধু স্বামীর খেদমত করে। এখন
ওই রান্না করতে একদিন দুদিন মেরেছে বড় বউটার, ওই শুধু তরকারিতে নুন হয়। এখন মেরে ধরে নুন কম করা যাচ্ছে না। এখন চিন্তা করছে যে বউ তো এতদিন এরাম ছিল না, এখন এরাম হচ্ছে কেন? এখন ও নুন দেখ না দেখ আর কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। এখন আসলে বড় বউ রাঁধে তো, ও যখনই রাঁধে ওই ফাঁকে ছোট বউকে আর এক মুঠো নুন দিয়ে দেয়। এ তো ধরেই পায় না। এখন একদিন ও আর কিচ্ছু বলে, নুন হোক কাল্লি হোক যা হোক গাল বন্ধ করে শুধু খায়। এখন বড় বউ একটু থেদে দিয়েছে, ছোট বউ এনে সব দিচ্ছে, বলতে তো শাক কেরাম লেগেছে, বলতে ভালোই লেগেছে, খুব খাচ্ছে। বলতে হ্যাঁ তোমার ওই বড় গিনলি নুন টুন কিচ্ছু দেয়নি, আমি দিলুম তাই গেলা যাচ্ছে। ধরি মাছ শালা হারামি, তাহলে এতদিন তুই জ্বালাচ্ছিস আমার। ফ্যাক পান্ডিং যদি হয় শালা ছোট বউ ধরা পড়ে যাবে। তরকারি যা নুন দিচ্ছে ছোট বউ দিচ্ছে। শুধু লজ্জায় আমি ভাসুরির নাম ধরতে পারতেছি, লোকে বেয়াদব বলবে, সেজন্য ভাসুরির নাম ধরি নে। বলি জোহরের পরে আর মাগরিবের আগে যে নামাজ, আমার ভাসুরির নাম তাই। কি নাম? তাহলে আপনারা বুঝে নিয়েছেন মোটামুটি যে আমি কোন ভাসুরির কথা বলছি। বলুন দিনই, বসিরহাট জেলা হসপিটালে যদি 300 বেড থাকে তাহলে 210টা বেড মুসলমানদের দখল। 300 যদি ডাক্তার থাকে মুসলমানদের দখলে করা। কথা বলুন, কথা বলুন। 300 ডাক্তার থাকলে মুসলমান, খুব বেশি যদি হয় 3 থেকে 5টা হতে পারে। এখন ওখানে যদি দিলীপ বসে সে ফ্ল্যাগ তুলে দেয় যে এই হসপিটালে মুসলমানদের চিকিৎসা করতে দেব না, সবাই বলবে ইনকলাব জিন্দাবাদ। কাকু এ কথা কেন? তা বলছে আমাদের ছেলে বিলে 300 ডাক্তার দিন রাত এখানে তারা খেটে স্যালাইন দেবে, আর তোমরা মুসলমানের বাচ্চা শুধু চিৎপাত হয়ে ষাঁড়ের মতন স্যালাইন খাওয়া, এইটা হবে না। এখানে চিকিৎসা হতে গেলে যদি 10টা রুগী আসে তাহলে একটা ডাক্তার দাও, হিসেব তো তাই বলে। যদি এখানে 300-র ভিতরে 210টা মুসলমান রুগী হয় তাহলে ডাক্তারও 300-র ভিতরে 210টা মুসলমান ডাক্তার দিতে হবে। আমাদের ছেলে পিলেগুলো রাত জেগে জেগে মরবে, আর তোমরা ষাঁড়ের মতন চিত হয়ে শুধু স্যালাই খাওয়া। আমার এখান থেকে কিছু বলার আছে আপনার? নির্লজ্জ বেহায়ের মতন ছেলে জন্ম দিয়ে আইসক্রিম করে দি পাঠান, লজ্জা করে না আপনি বাবা? শরম করে না? 6টা ছেলে একটা আইসক্রিম করে, একটা ঝাঁটার কারি করে, একটা চুল্লু করে, আর একটা MBBS। বাবা আমার টোটা কোম্পানির ম্যানেজার, বাবা আমার বেকার ছিল। শরম করে না যে মেরে কেটে অন্তত একটা বাচ্চাকে দেশ পাহারার জন্য বানাই? যে এই দেশটাতে যখন বসবাস করছি, এদেশের চিকিৎসা শাস্ত্র টিকিয়ে রাখার জন্য আমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখে ডাক্তার করি, যারা আমার দেশের জনগণের পরিষেবা দেবে। যারা টুপি আর দাড়ি নিয়ে বড্ড গরম দেখায়, বলবেন চাচা অনেক গরম দেখিয়েছো। টুপি আর দাড়ি ইসলামের সাইনবোর্ড, ভেতরে সাইনবোর্ড দেখিয়ে তো লাভ হবে না। সোফিয়া কুরাইশি টুপিও ছিল না, দাড়িও ছিল না, সে একটা মেয়ে। কি ছিল লড়াইটা? কি ছিল? সিঁদুর আর একটা শব্দ বলেন, অপারেশন সিন্দুর। যে মেয়েটা ফাইটার ফ্লাইট চালিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিল, এর দাড়িও ছিল না, টুপিও ছিল না। কিন্তু এটা অন্তত স্বীকার করতে হবে, টুপি দাড়ি বিহীন একটা মুসলিম মেয়ে ভারতবর্ষের 18 কোটি মুসলমানের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। অস্বীকার করতে পারবেন? একটা সোফিয়া কুরাইশি বেঁচে আর কত মাস খাওয়াই, তো প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে। আর কতদিন ব্যস্ততা? আমাদের ঘরে সোফিয়া কুরাইশি তৈরি হবে না। সুতরাং দেশটাতে যখন বসবাস করছি, ধর্ম আমার থাকবেই, কিন্তু যে দেশে বসবাস করছেন সেই দেশের হকও আপনাকে আদায় করতে হবে, তাহলে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আর যদি দেশের হক আদায় না করেন, একটা টাইমের মতো খড়কুটোর মতো উড়ে যেতে পারবেন। কোনো কিছু দিয়ে
রক্ষা করানো যাবে না। সুতরাং এতটা মানুষ, আর আমি ভাবতেও পারিনি যে 11:30 পর্যন্ত আপনারা আমার কথা শুনবেন। তাও শুনেছেন, হয় আপনিও পাগল আমিও পাগল, সেই জন্য পাগলের বকা পাগলে শুনেছে। আর তা না হলে আমি অল্প জ্ঞানী, আপনারা খুব বেশি জ্ঞানী, যার জন্য আমার কথাগুলো মূল্যায়ন করবারও অধিকার যোগ্যতা আপনাদের আছে। কথাগুলো একটু কাজে লাগিয়ে আগামী দিন চলতে পারলে দিন বাঁচবে, ধর্ম বাঁচবে, দেশও বাঁচবে, আমরা সবাই শান্তির সঙ্গে বাঁচব। মনে রাখবেন, বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। তবে সেই বাপ, যে বাপ 3 ছেলেকে বড় ছেলের বিরুদ্ধে লড়িয়ে দেয়, এরা কখনো বাপ হতে পারে না। এ কখনো বাপ হতে পারে না। সৌর বলে, সৌর কিন্তু সংসারে নাক গলিয়ে ভাগ করে দেয়, বুঝতে পারেন? আপনার বৌমার বাপ আপনার সংসারে নাক গলিয়ে সংসারটা ভাগ করে দেয়, যাতে আমার মেয়েটা খাটাখাটনি করবে না, কিন্তু মাতব্বরিতে বড় জায়গা দখল থাকবে। কিন্তু কোনো বাপ কিন্তু তার ছেলে পিলেদের